আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তাহলে হে ত্রিলোকীনাথ, এই ব্যাপারে চিন্তা কেন করছেন? আপনার অধীনে তো এই ত্রিলোক। আপনার ভ্রুকুটির একটা সংকেতই তো ওর দরিদ্রতা দূর হতে পারে। হ্যাঁ, যদি আপনি এটা চান। আমি তো অবশ্যই চাই। যদি আমার বশে হয় তো এক্ষুনি এই ক্ষণে ওর দরিদ্রতা পুরো শেষ করে দেই। তাহলে কেন করছেন না? কিন্তু আমার বশে হলে তো করব। আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে কার পক্ষে সম্ভব প্রভু? ওরই বশে আছে। আমি এই লীলা বুঝতে পারছি না। ওর দরিদ্রতা দূর করতে আপনি সক্ষম, আপনি তাই চানও। তা সত্ত্বেও আমি অবশ্যই চাই, কিন্তু আমার চাইলে কি হবে? ওর তো চাওয়া উচিত। তাহলে ও কি চায় না যে ওর দরিদ্রতা দূর হোক? না, এর অর্থ? দেখো রুক্মিণী, সুদামা কোনো এমনি মানুষ না। ও ব্রহ্মজ্ঞানী, সাংসারিক বিষয় থেকে বিরক্ত, শান্তচিত, জিতেন্দ্রিয়, যাকে যোগে অবস্থান বলা হয়। ও একজন স্থির প্রজ্ঞা যোগী। ও জানে যে এই দরিদ্রতা ওর পূর্ব জন্মের ফল। এই মৃত্যুলোক অথবা কর্মলোকের বিধান এটাই আছে যে প্রাণীকে নিজের পূর্বজন্মের ফল ভোগ করতেই হয়। যতক্ষণ ওর কর্মের ফলের হিসাব সম্পূর্ণ না হয় ও মোক্ষ প্রাপ্তি করতে পারবে না। তারপর ওই কর্মফল চাইলে দুঃখ হোক অথবা সুখ হোক। সুখ? হ্যাঁ, সুখ ঠিক ওরকমই বন্ধন। যেমন দুঃখ, যেমন দুঃখের হিসাব চুক্তা করতে হয়, ঠিক তেমনি সুখের হিসাবও চুক্তা না করে কোনো প্রাণী আমার চরণে স্থান পেতে পারে না। কিন্তু একটাই শর্ত আছে, যে কেউ আমার অবধি আসতে চায় ওর পেছনের কর্মফলের দুঃখ ইয়া সুখ সব কিছু কেবল নিরসৎ ভাবের সঙ্গে ভোগ করতে হবে। পবিত্র ভাবনা নিয়ে? হ্যাঁ, কেন কি যদি ওটাতে আসক্তি এসে গেছে তাহলে নতুন কর্ম শুরু হয়ে যাবে। যেখানে নতুন কর্ম আরম্ভ হয়ে যাবে ওখানে ওর কর্মফলী রূপে ভাগ্য বাড়ানো শুরু হয়ে যাবে। আর আবার কর্ম থেকে ভাগ্য, আর ভাগ্য থেকে নতুন কর্মের নতুন চক্কর শুরু হয়ে যায়। আর সুদামা এই কথাটাকে ভালো করেই জানে, কেন কি ও ব্রহ্মজ্ঞানী। এই জন্যে ও নিজের দরিদ্রতাকে নিরাসক্ত হয়ে ভুগছে। ও আমার পরম ভক্ত। তাও ওই পাগলটা একবার ওর স্বপ্নতেও আমার থেকে প্রার্থনা করেনি যে প্রভু আমার দুঃখ ফিরিয়ে নাও। আমার এই বিবস্তা যে ওর দুঃখ দেখতে পাচ্ছি কিন্তু দুঃখ মেটাতে পাচ্ছি না। আর ওখানে ওর সন্তোষ দেখো। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण।